নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমি বানাবো ছোলার ডালের বড়া দিয়ে ঝোল। প্রথমে ডালটাকে আগে থেকে ভিজিয়ে নিতে হবে। আর আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালটাকে মিক্সিতে বা পাটাতে বেটে নিতে পারো বা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। এরপর আমি এই ডাল বাটাটাতে আমি একটু পরিমাণ মতো নুন, হলুদ, একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা যত ভালো মেশানো হবে তত বড়াটা তত ভালো হবে, তত নরম হবে এবং ফুলবে। আর যারা যারা ডাল খেতে একদমই পছন্দ করো না, তারা এই ডালের এই রেসিপিটা করে খেতে পারো। দেখবে খুবই ভালো লাগে এবং খুবই টেস্টি লাগে। আমিও ডাল খেতে বেশি পছন্দ করি না, তার জন্য আমি বেশিরভাগ এভাবে বানিয়েই খাই। আর এভাবে আমাদের বাড়ির সবাইও খুব পছন্দ করে। এরপর আমি এতে লঙ্কা, জিরে আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি, মশলাটা তৈরি করে নিয়েছি। আমি যেহেতু এটা নিরামিষ করে করব, তার জন্য পেঁয়াজ দিইনি, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো। এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এরপর ডাল বাটাটাকে এইভাবে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে বড়াটা আরও বড় করতে পারো, আরও ছোট করতে পারো। তবে হ্যাঁ, বেশি বড় করলে ভালো লাগবে না, কারণ এটা ঝোলের মধ্যে দিলে কিছুটা এমনিতেই বড় হয়ে যাবে। তারপর এগুলোকে আমি উল্টে দিচ্ছিলাম, উল্টে ভালো করে একটু লাল করে ভেজে তুলে নেব। এরপর আমার বড়া সবগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দেবো। তারপর ফোড়নে একটু জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো। আমি যেহেতু নিরামিষ রান্না করবো তাই পেঁয়াজ দেবো না। এরপর আলুগুলোকে দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দেবো, কারণ বড়াগুলো দেওয়ার পর বড়াগুলো জল অনেকটাই টেনে নেবে, তার জন্য জলটা বেশি দেবো। এরপর জলটা ফুটে গেলে এতে আমি বড়াগুলো দিয়ে দিব। দিয়ে একটু ফুটতে দিব। এরপর এতে আমি একটু গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে তারপর ধনেপাতা কুচি দিয়ে দেবো। এখন যেহেতু ধনেপাতা পাওয়া যায় আর আমি ধনেপাতা খেতে ভালোবাসি, তার জন্য দিয়ে দেবো। আর তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমার রেডি হয়ে গেছে ডালের বড়ার ঝোল। তো কেমন হয়েছে তোমরা বলো। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।